আমির হামজার এই যে রিসেন্ট যে উনি হচ্ছে গিয়ে উক্তিগুলা করছে, রিমার্কগুলা দিচ্ছে, একজন হচ্ছে মন্ত্রীকে নিয়ে এবং দুইজন নারী সাংসদকে নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে যেটা হয়েছিল যে 15 বছর তারা হচ্ছে গিয়ে একটা গুপ্ত রাজনীতি তৈরি করছিল, যেটার কারণে আমরা আসলে বুঝতে পারি না যে তারা এরকম মন মানসিকতা হোল্ড করে নিজেদের মধ্যে। তো যখন তারা তাদের খোলস থেকে বের হয়ে আসতেছে এবং সংসদে যখন ওরা প্রায় 77 জনের মতো ওই জোট থেকে আসছে, এখন যখন আমির হামজা এসে এরকম কথাবার্তা বলে, এবং আরো ওনাদের তো ওয়াজ করার লোক কম না, বা হচ্ছে গিয়ে ওই ধর্মীয় কথা বললে তাদের রাজনৈতিক জায়গায় হচ্ছে মানুষজনকে টেনে নিয়ে আসাও লোক কম না, তারা যখন এই ধরনের কথাগুলো বলতেছে, এটা সোসাইটির জন্য আশীর্বাদ। আমি চাই ওরা ওদের এই সেলফগুলা গুপ্ত না থেকে আরো হচ্ছে প্রকাশ করুক। এই সংসদে যখন হচ্ছে রুমিন ফারহানা বা ফারজানা শারমিন পুতুলকে নিয়ে হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো বলা হয়, তখন এটা একটা টপ একটা জায়গায়, দেশের একদম খুবই পিক লেভেলের একটা জায়গায় এসে উনি এটা বলতেছে। সো দ্যাটস দ্য টাইম যখন হচ্ছে গিয়ে আপনি ওদেরকে পয়েন্ট আউট করতে পারবেন, ফ্রেম করতে পারবেন যে আপনি আসলে ভাই এই 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 যেগুলো আসলে একটা সোসাইটির জন্যই ঠিক না, সংসদ বা কোনো সরকারি প্রতিষ্ঠান তো দূরের কথা। তো ওনাদের যখন আমরা ফাইন্ড আউট করতে পারতেছি, এইভাবে পয়েন্ট আউট করতে পারতেছি, আই থিঙ্ক এটা যখন পরের ইলেকশনটা আসবে, তখন ওনাদেরকে হচ্ছে জনগণ জাস্টিফাই করতে পারবে যে তাদেরকে ভোট দেওয়া উচিত কিনা বা দেওয়া যায় কিনা, বা তাদেরকে সোসাইটিতে আমরা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করবো নাকি তাদেরকে আমাদের আসলে রিজেক্ট করা উচিত।